বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি শতায়ুদের। বয়সকে তুড়ি মেরে ভোট কেন্দ্রে হাজির প্রবীণ ভোটাররা। বুথে গিয়ে ভোট দিয়ে এলেন জামালপুর ৩২ বিঘার বাসিন্দা ১০৪ বছর বয়সী ইব্রাহিম শেখ। তাকে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল বিডিও অফিসে। পরে বাড়িতে গিয়ে শুনানি হলেও তার নাম ছিল বিবেচনাধীন তালিকায়। এরপর সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম ওঠে। কমিশনের পাঠানো বাড়িতে ভোট গ্রহণের তালিকায় তার নাম ছিল না। বুধবার প্রশাসনের তরফে গাড়ি পাঠিয়ে ৩২ বিঘা প্রাথমিক স্কুলের বুথে নিয়ে গিয়ে তাকে ভোট দেওয়ানো হয়। কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা তো হ্যাঁ ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে। অশক্ত শরীর, তারপরেও নবতিপর ভোটাররা ভোট কেন্দ্রে। প্রবীণ বা শতায়ু ভোটাররা হোম ভোটিংয়ের সুবিধা না নিয়ে সশরীরে বুথে এসে ভোট দিতে আগ্রহী। তাদের জন্য ছিল বিশেষ বন্দোবস্ত। বর্ধমান দক্ষিণ বিধানসভার রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনে ৫টি বুথে সকাল থেকেই লাইন ছিল। তবে বয়স্ক ভোটারদের বুথ কেন্দ্রে যেতে সাহায্য করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রবীণ নাগরিকদের ভোটদান প্রক্রিয়া যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন, সহজ ও নিরাপদ হয়, তার জন্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কমিশনের তরফে একগুচ্ছ নতুন ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে ৮৫ বছরের বেশি বয়সী নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য চালু হয়েছে যুগান্তকারী বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিংয়ের সুবিধা। কিন্তু তারপরেও কাটোয়া বিধানসভার অন্তর্গত ১৩৪ নম্বর বুথের বৃদ্ধা ভোটার মালতী রানা পায়ে হেঁটে বুথে যান ভোট দিতে। অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বাড়িতে কেউ যায়নি, তাই বাধ্য হয়ে কষ্ট করে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তিনি নিজে এসেছেন বুথে। ৯০। হ্যাঁ ৯০। ৯০ বছর। তা ভোট তো বাড়িতে গিয়ে নেওয়ার দরকার, বাড়িতে কেউ যায়নি? কেউ যায়নি। কেউ যায়নি, কষ্ট করে আসতে হলো। কি করবো, নিয়ে চলো। কার সাথে এলেন? নাতির সঙ্গে। প্রতি বছর ভোট দেন? প্রতি বছর ভোট দেন? কেমন প্রতি লাগে? ভালোই লাগে। রোদ ও গরমকে উপেক্ষা করেই ভোট দিলেন তারা, যা অসামান্য দৃষ্টান্ত হয়েই থাকবে তরুণ প্রজন্মের কাছে। রাজেশ খান ও অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।